আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়াজটি গুরুত্ব দিয়ে শুনুন, আপনার জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, কাউকে না কাউকে সহযোগিতার জন্য পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে এমন একটা বিপদ, কাউকে সাহায্যকারী তালাশ করে পাওয়া যাবে না। কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন সেই ব্যক্তি পার পেয়ে যাবে যারা আমলে জিন্দেগিটা বড় সুন্দর করে করতে পেরেছে। আর একদিন শোনা যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা হবে, অমুক ব্যক্তি আর দুনিয়ায় না। হবে কি হবে না? আপনার আমার হায়াতে জিন্দেগিটা হচ্ছে একটা আইসক্রিমের মতো। আপনি দোকান থেকে দুইটা আইসক্রিম কিনবেন, একটা আইসক্রিম হাতের মধ্যে রেখে দিবেন আর একটা খাইতে থাকবেন। ও মুসলমানেরা, চেটে চেটে খাবেন আর এইটা হাতের মধ্যে রেখে দিবেন। ও মুসলমান, ওই আইসক্রিমটা খাওয়া শেষ করিয়া মনে হয় ওইটা খাওয়া যাবে। কি বলেন, খাওয়া যাবে নাকি? ওইটা কে শেষ, ওইটা না খেয়ে শেষ। ঠিক কিনা জোরে কোন? আপনার আমার হায়াতে জিন্দেগির মূল্য যদি আমরা দেই তবু শেষ হয়ে যাবে, মূল্য যদি না দেই তারপরেও শেষ হয়ে যাবে, রক্ষা করা যাবে না। আজকে যে আলোচনা হলো, এই আলোচনাটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে নাস্তিক। কারণ হায়াত এবং মৌত যেহেতু সবারই আছে, তাই হায়াত এবং মৌতের গুরুত্ব দেওয়ার দরকারও সবারই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম গাফলাতুন মুরিদুন। মানুষের হিসাবের সময় অত্যন্ত সন্নিকটে। মানুষের হিসাবের সময়টা, মানুষের হিসাবের ক্ষণটা, মানুষের হিসাবের মুহূর্তটা অত্যন্ত সন্নিকটে। অথচ মানুষেরা এই ব্যাপারে কোনো গাফিল হয়ে আছে, চিন্তাই নাই। ঠিক কিনা যেরকম আমাদের সামনে হিসাব আছে না নাই? হিসাবটা কখন হবে? কখন? মুসলমানেরা, মৃত্যু বরণ করার পর থেকে হিসাব শুরু হয়ে গেছে। মরার পর থেকে সঙ্গে সঙ্গে হিসাব শুরু হয়ে যাবে। কিসের হিসাব? কিসের হিসাব? হায়াতের জিন্দেগির হিসাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, লা তাযুলু কদাম ইবনে আদম। কোন আদম সন্তান কিয়ামতের ময়দানে এক পা নড়াচড়া করতে পারবে না, মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ায়া, খামসুন আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত কোন আদম সন্তান এক কদম নড়াচড়া করতে পারবে না। এই দিনটাকে আমাদের পিছনে চলে গেছে নাকি সামনে আছে? কোন দিন বড় মুসিবতের দিন সেইটা, বড় কঠিন দিন সেইটা। সত্যিকার অর্থে যদি কোন ব্যক্তি ওই দিনের ব্যাপারে চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তির মুখের মধ্যে আর হাসি থাকতে পারে না। ঠিক কিনা জোরে কর? এটা কেমন দিন? বড় কঠিন অবস্থার দিন। মাথার অত্যন্ত সন্নিকটে সূর্যটা চলে আসবে, মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। অবস্থাটা কেমন হবে একটু বলতেছি। মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। বিশ্বনবীর হাদিসের দ্বারা বোঝা যায়, ওই মাথার মগজ যে গলে গলে পড়তে থাকবে, মাটি তামা হয়ে যাবে। মুসলমান,
রোদের মধ্যে থাকতে থাকতে যদি জুতা গুলো একটু গরম হয়ে যায়, ওই জুতা পায়ে দিতে ভালো লাগে না। রোদের মধ্যে দাঁড়ায় আছে রিক্সা, রিক্সার সিটটা যদি একটু গরম হয়ে যায়, বসতে ভালো লাগে না, ঠিক কিনা জোরে কর। মুসলমান, মাটিটা ওই দিন সূর্যের তাপে তামা হয়ে যাবে, তামা। মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না সূর্যের উত্তাপে। 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্য তাপ দিতে থাকবে। ওই দিন অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। অবস্থা মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে। ওই দিন মানুষকে যত পেরেশান দেখা যাবে, মুসলমানেরা হায়াতে জিন্দেগির কোনো একটা দিনও তো এত পেরেশানি দেখা যায় না। কারণ ওই বিপদটাই হলো আসল বিপদ। দুনিয়ার বিপদে কাউকে না কাউকে সহযোগিতার জন্য পাওয়া যায়। অনেক সময় দেখবেন দুনিয়াতে বাবা মা দুজনই সন্তানের মারা গেছে, পিচ্ছি পিচ্ছি সন্তান, ছোট ছোট নাবালক সন্তান দেখে মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এইরকম অবস্থা মুসলমান আছে না নাই? কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম ছোট্ট একটা 7-8 বছরের ছেলে হবে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সব ছাত্ররা বাড়িতে চলে গেছে, কিন্তু এই ছাত্রটা যায় না। এক ব্যক্তি এসে প্রশ্ন করল, কিরে সন্তান, ও ছেলে, ঈদের সময় হয়ে গেছে, সব ছেলেপেলেরা বাড়ি চলে গেছে, তুমি যাও নাই কেন? কয় বাড়িতে গিয়া কি করব, কার কাছে যাব? বলতেছে কেন, তোমার কি মা নাই নাকি? কয় না। তোমার কি বাবা নাই নাকি? কয় না। তোমার কি দাদা দাদি কেউ নাই? কয় না। তোমার কি নানা নানি কেউ নাই? কয় না। কার কাছে লালিত পালিত হয়েছ? কে তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছে? বলতেছে আমার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি, চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। বলতেছে ছেলে, তাহলে তো তুমি চাচার বাড়িতে যাইতে পারতে। কয় না, চাচার বাড়িতে এই জন্য যাই না, আমার চাচিটা বড় ভালো মানুষ নয়, এমনিতেই কারণে ও কারণে বাড়িতে গেলে ধরে ধরে পিটায়, এই জন্য যাই না, কোথাও যাই না, মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। বলতেছে রে ছেলে, ঈদের জন্য কি তুমি নতুন জামা কাপড় কিনেছো নাকি? কয় না না না, নতুন জামা কাপড় কে আমাকে কিনে দেবে? জামা কাপড় কিনে দেওয়ার মতো কেউ আছে নাকি? মুসলমানরা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, বলতেছে ছেলে, তুমি কি আজকে ভালো কোনো খাওয়া দাওয়া করো নাই? কয় না, ভালো খাওয়া দাওয়া করি নাই, কোত্থেকে করবো? এমনিতেই লোকটা বাচ্চাটাকে নিয়ে একটা দোকানের মধ্যে চলে গেছে, দোকানদারকে বলতেছে, ও দোকানদার, ওই ছেলেটা যা খাইতে মনে চায় সব আপনি দেন। দেখলাম পোলাপানের যে মজা আছে, এক ব্যাগ ভর্তি করে মজা কিনে দিয়েছে। বলতেছে তোমার নতুন জামা কাপড় নাই, চলো তোমাকে একটা নতুন জামা কাপড় কিনে দে। দর্জির দোকানে নিয়ে যাওয়া হলো, ছেলেটার জন্য নতুন একটা জামা কিনে দিল। মুসলমান, এই জন্য বললাম কথাটা, কারণ দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, কেউ না কেউ বাঁচানোর জন্য আসে না, আসে না? কি বলেন, দুনিয়াতে সাহায্যকারী পাওয়া যায় কি যায় না? এতিম সন্তানকে মানুষ যাকাত দেয়, ফিতরা দেয়, সদকা দেয়, সন্তানের জীবনটা ভালো করে চলে। মিসকিনকে মানুষ টাকা পয়সা দেয়, বিভিন্ন প্রকারের খাদ্য দেয়। অসুস্থ হয়ে গেলে সন্তান সন্ততি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, না হয় ভিন্ন মানুষ হলেও নিয়ে যায়, ঠিক কিনা জোরে কম? কত প্রমাণ আছে, আমরা সকলে টাকা দিয়ে বিভিন্ন মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি। এই হলো দুনিয়ার জীবন। আমি এতগুলো উদাহরণ দিলাম এই জন্য, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, কাউকে না কাউকে সহযোগিতার জন্য পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে এমন একটা বিপদ, কাউকে সাহায্যকারী তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা যেরকম পাওয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া
বাবানি আল্লাহর কোরআন বলতেছে ওই দিন আপনাকে দেখে কিন্তু মানুষ পালাইতে শুরু করবে। মায়ের কাছে সন্তান দৌড়ে যাবে, মা গো ও মা, দুনিয়ার মধ্যে যখন অসুস্থ হইতাম গো মা, রাতের পর রাত চলে যাইতো, আপনি ঘুমাইতেন না, আমাকে সেবা শুশ্রূষা করতেন। বাবার কাছে দৌড়ে চলে যাবে, বাবা দুনিয়ার জীবনে যখন বিপদে পড়ে যাইতাম, অসুস্থ হয়ে যাইতাম, আপনি এমন একটা রাস্তা দিয়া ডাক্তারের জন্য যাইতেন, ওষুধ আনার জন্য রাত্রে একদিন মনে করতেন না, দিনকে রাত্রে মনে করতেন না, অর্থাৎ যে কোনো মূল্যেই হোক আমার জন্য ওষুধ আনা লাগবে। মানুষজন যদি বলতো এই রাস্তা দিয়ে যায় না, বাঘ বিচ্ছুর ভয় আছে, বাঘ বাল্য সাপ বিচ্ছুর ভয় আছে, তারপরে আপনি ফিরতেন না, ডাক্তারের কাছে যাইতেন। আব্বা গো ও আব্বা, আজকে বিপদে পড়ে গেছি, আমাকে সহযোগিতা করেন। ও মুসলমান, ওই দিন আব্বা বলবে দুনিয়াতে আমার সন্তান আছিল, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমার মনে আসতেছে না। মা বলবে সন্তান হলে প্রত্যেকে আমার বিয়ে হয় না, ভাই ভাইকে দেখে দৌড়াইয়া পালাবে, কথাই বলতে চাইবে না, বন্ধু বন্ধুকে দেখে দৌড়াইয়া পালাইতে শুরু করবে। ও মুসলমান, ওই যে কঠিন চিত্রটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এই চিত্রটা কি আমাদের পিছনে চলে গেছে নাকি সামনে আছে? সামনে আছে না নাই? ও মুসলমানেরা, কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন সেই ব্যক্তি পার পেয়ে যাবে যারা আমলে জিন্দেগিটা বড় সুন্দর করে করতে পেরেছে। আপনাকে আমি এই কথা বলতেছি না সব বাদ দেন, মসজিদের মধ্যে 24 ঘন্টা পড়ে তাকে এই কথা বলতেছি না, নাকি বলতেছি? ও মুসলমান, আপনারা চাকরি করার সময় আপনি চাকরি করবেন, আপনি দুনিয়ার ব্যবসা করার সময় আপনি ব্যবসা করবেন, আপনি দুনিয়ার যাই কিছু করেন না কেন কাজ করার সময় করবেন। আমার কথা হলো আযান যখন হয়ে যাবে তখন আর কোথাও থাকা যাবে না, মসজিদে হাজিরা দেয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, হায়াতের জিন্দেগির একটা মূল্য দেওয়ার দরকার। এই হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই নষ্ট করার জন্য দেন নাই, খেলায় খেলায় নষ্ট করে সময়টা পার করে দেওয়ার জন্য আল্লাহ কিন্তু হায়াতে জিন্দেগিটা দান করেন না। ও মুসলমানেরা, কিছুক্ষণ আগে আমি পড়তেছিলাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারে যাচ্ছেন, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ। এমনিতেই দেখলেন রাস্তার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটাকে কাঁধের মধ্যে আস্তে করে ভেগ দিয়া, চামড়ার ভেগ দিয়া মৃদু আঘাত করলেন, আর বললেন ওমিয়া দাঁড়িয়ে আসো কেন? হয়তো বা পরকালের কাজ করো, না হয় দুনিয়ার কাজ করো, সময়টা কাজে কাজে নষ্ট করো, এমনিতেই নষ্ট করিয়া লাভ না, ঠিক কিনা জোরে কও? এমনিতে আমরা সময় নষ্ট করি না, বন্ধুর সাথে আড্ডা মেরে মেরে রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, কাছের আড্ডাখানায় বসে বসে দিনের পর দিন চলে যায়, ক্যারাম খেলে খেলে সময় কাটায়া, দাবা খেলে খেলে সময় কাটায়া, লুডু খেলে খেলে সময় কাটায়া। ও মুসলমানেরা, গল্প করে করে হায়াতে জিন্দেগির মূল্যবান সময়টা বড় চলে যাচ্ছে, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? আজকে আপনি সুস্থ আছেন, নামাজ পড়তে পারেন, তারপরে নামাজটা পড়তেছেন না, হয়তোবা আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনার মন চাইলেও আপনি পড়তে পারবেন না, ঠিক কিনা জোরে কোন? এই পৃথিবীতে যখন করোনার আবির্ভাব হলো, করোনা যখন পৃথিবীতে আসছে, চীনে যখন করোনায় মানুষ মরতেছে, তখন এই দেশের একজন ইসলামিক স্কলার যিনি ইন্তিকাল করেছেন, আল্লাহ পাক তার কবরটা আল্লাহর কোরআনের নূর দিয়ে মুনাব্বার করে দিন, বলুন আমিন। যিনি আড়াইবাড়ির পীর সাহেব ছিলেন, গোলাম সারোয়ার সাঈদী, উনি কেঁদে কেঁদে একটা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যটা ভাইরাল হয়েছে, যুবকদেরকে লক্ষ্য করে, যুবক
আজকে তুমি মসজিদে যাচ্ছ না, হতে পারে এমন একটা সময় আসবে তুমি চাইবে তোমাকে মসজিদে জায়গা দেয়া হবে না। এই সময় আমাদের পিছনে চলে গেছে, ঠিক কিনা জোরে কম? হ্যাঁ, 5 জন 4 জন 7 জন 10 জন নামাজ পড়া লাগবে নির্দিষ্ট সংখ্যা, যাইনি এরকম? ও মুসলমান, এর চাইতে আরো কঠিন সময় যে সামনে আসবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি নাই। এই জন্য সময়টা থাকতেই কাজে লাগানো দরকার, সময়টা থাকতেই সময়ের মূল্য দেয়া দরকার। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসুন ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্য দেওয়া শিখো। এর মধ্যে 1 নাম্বারটা হলো হায়াতটাকে মূল্য দাও মৃত্যু আসার আগে। ও মুসলমান, আমাদের হায়াতের জিন্দেগিটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, অথচ এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নাই। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমানেরা, আস্তে আস্তে করে কিন্তু আমাদের জিন্দেগিটা চলে যাচ্ছে। একদিন মায়ের পেট থেকে দুনিয়ায় পদার্পণ করেছিলাম, একদিন ছোট্ট শিশু ছিলাম, তারপরে কিশোর হইলাম, তারপরে যৌবনে পদার্পণ করলাম, পড়াশোনা করলাম, চাকরি বাকরি করতেছি, একদিন বৃদ্ধ হয়ে যাব। ও মুসলমান, আর একদিন শোনা যাবে মসজিদে মিনার থেকে ঘোষণা হবে, অমুক ব্যক্তি আর দুনিয়ায় না। হবে কি হবে না? ও মুসলমান, ঘোষণা, মৃত্যুর ঘোষণা যেদিন হয়ে যাবে, ওই দিন কিন্তু পরকালের কাজও করা যাবে না, দুনিয়ার কাজও করা যাবে না। ঠিক কিনা জোরে কোন? করা যাবে নাকি? করা যাবে নাকি? তখন আর কোনো কাজ করার সময় থাকবে না। আমি আজকে এই জন্য বলতেছি, হায়াতে জিন্দেগিটার একটু মূল্য দেয়া দরকার। ঠিক কিনা জোরে কম? ঠিক কিনা জোরে কম? এই দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি হায়াতের মূল্য দিয়েছে, সময়ের মূল্য দিয়েছে, হয়তো বাসে দুনিয়ার লাইনে যদি হায়াতের মূল্যটা সে দিয়েছে, দুনিয়ার লাইনে সে সফল কাম হয়ে গেছে। ঠিক কিনা জোরে কম? আর যেই ব্যক্তি পরকালের লাইনে মূল্য দিয়েছে, সে তার পরকাল উজ্জ্বল হয়ে গেছে। আমরা কি করতেছি? হায়াতের মূল্য বুঝতেছি না। হায়াতের মূল্য এইরকম ভাবে বোঝা দরকার, যেই রকম ভাবে হায়াতের মূল্যের প্রতি এইরকম আমাদের দৃষ্টি রাখা দরকার, যেই রকম ভাবে একজন বড় বিক্রেতা তার বড়কের পুঁজির প্রতি মূল্য রাখে, গুরুত্ব রাখে। মুসলমানরা কেমন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের লেখক, অত্যন্ত মূল্যবান একজন লেখক ছিলেন, অত্যন্ত দামি জ্ঞানী একজন লেখক ছিলেন। তিনি বলতেছেন, আমি আসর শব্দের ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারতেছিলাম না, অনেক চিন্তা ভাবনা করে তারপরে বাজারে গিয়া একজন বড় বিক্রেতার অভিনয় দেখে আমি আসরের মূল্য বুঝতে পারলাম। আমি বাজারে গেলাম, লক্ষ্য করে শুনতেছি কোন এক ব্যক্তি চিল্লায়া চিল্লায়া বলতেছে, ও ভাইরা, অমুক ব্যক্তি আমার প্রতি আপনার একটু রহম করুন, কেননা প্রতি মুহূর্তে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমি দারিদ্রতার দিকে চলে যাইতেছি। উনি বলতেছে, ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে, বিষয়টা আসলে কি? মুহূর্তে মুহূর্তে পুঁজি শেষ হয়ে যায়, এমন ব্যবসা করার দরকার কি? কাছে গিয়া দেখলেন লোকটা বড় বিক্রি করতেছে, আস্তে আস্তে করে বরফগুলা গলে যাইতেছে। ও মুসলমানেরা, ওই বরফগুলা নির্দিষ্ট যে সময় আছে, ওই সময় যদি পার হয়ে যায়, বিক্রি করলেও বরফ গলে যাবে, না করলেও শেষ হয়ে যাবে। ঠিক কিনা? ও মুসলমান, আমার আপনার হায়াতে জিন্দেগিটা কেমন? আপনার আমার হায়াতে জিন্দেগিটা হচ্ছে একটা আইসক্রিমের মতো।
আপনি দোকান থেকে দুইটা আইসক্রিম কিনবেন, একটা আইসক্রিম হাতের মধ্যে রেখে দিবেন আর একটা খাইতে থাকবেন। ও মুসলমানেরা, চেটে চেটে খাবেন আর এইটা হাতের মধ্যে রেখে দিবেন। ও মুসলমান, ওই আইসক্রিমটা খাওয়া শেষ করিয়া মনে হয় ওইটা খাওয়া যাবে, কি বলেন, খাওয়া যাবে নাকি? ওইটা কে কে শেষ, ওইটা না খেয়ে শেষ, ঠিক কিনা জোরে কোন? আপনার আমার হায়াত জিন্দেগির মূল্য যদি আমরা দেই তবু শেষ হয়ে যাবে, মূল্য যদি না দেই তারপরে শেষ হয়ে যাবে, রক্ষা করা যাবে না, ঠিক কিনা জোরে কোন? হায়াত কি বসে থাকবে? সময় কি বসে থাকতেছে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, আরবিতে একটি কথা আছে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটি কথা আছে টাইম এর টাইম ওয়েট ফর নোন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ও মুসলমান, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে আস্তে আস্তে। হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাওয়ার আগে ওই হায়াতে জিন্দেগির মূল্য দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও মুসলমান, বুদ্ধিমান তো হলো তারা যারা হায়াতে জিন্দেগির মূল্য দেয়। রাতের পর রাত না ঘুমায়া মোবাইলের দিকে তাকায় তাকায় সময়টা নষ্ট করে ফেলে, তারপরে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে মনে চায় না। বোঝা গেল আপনার কপাল পড়ে গেছে, পুরা কপাল আর জোড়া লাগবে না, ঠিক কিনা জোরে কম? ও মুসলমান, আমিও রাত কাটাচ্ছি মোবাইল দেখে দেখে, আরেকজন রাত কাটাচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে। দুইজনেই রাত কাটাইতেছে, কিন্তু রাত কাটানোর পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য, কেমন পার্থক্য যা কোনোদিন তুলনাও করা যাবে না। এই জন্য মুসলমান, সময়টা অনুরোধ করে বলতেছি, সময়টা নষ্ট করা যাবে না, হায়াতটা নষ্ট করা যাবে না। শেষ হয়ে যাওয়ার আগে মূল্য দেওয়ার দরকার আছে, ঠিক কিনা জোরে কর? মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা হায়াতের মূল্য দিতে চিন্তা করবেন সব। পারবো তো? পারবো তো? ও মুসলমানেরা, আমি আপনাকে বলতেছি না আপনি ব্যবসা বাণিজ্য বাদ দেন, এই কথা বলতেছি না। ব্যবসা যদি করে আপনি আপনার সময়টা খাটান তাহলে ওটা একটা কাজে লাগলো, ঠিক কিনা ধরে কম? ঠিক কিনা ধরে কম? সময়টা আপনার কাজে কাটলো। আপনি বাণিজ্য চাকরি করে করে যদি আপনি সময়টা ব্যয় করেন, আপনার সময়টা কাজে কাটলো। মুসলমান, একজন বুদ্ধিমান ব্যক্তি কোনদিন অনর্থক সময় নষ্ট করতে পারে না। হায়াতটা এমনিতেই নষ্ট করা যায় না। বুদ্ধি যদি থেকে থাকে, হায়াতটা কাজের পিছনে খাটাইতে হবে, ঠিক কিনা জোরে কর? মুসলমানেরা, এই দুনিয়াতে মূল্যবান তো তারাই হয়ে গেছে যারা হায়াতে জিন্দেগিটার বড় মূল্য দিয়েছে। হায়াতে জিন্দেগিটা, হায়াতের সময়টা যারা কাজে লাগিয়েছে তারাই দুনিয়াতে সফল কাম হয়েছে। আপনি লক্ষ্য করুন, অতীত জীবনে যাদের নাম দাম আমরা শুনতে পাই, ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে, তারা কিন্তু এমনিতেই তাদের নামটা ইতিহাসের পাতায় উঠাইতে পারে নাই। তাদের নামটা এই জন্যে উঠেছে, তারা জীবনের মূল্য দিয়েছে, ঠিক কিনা? বুঝেন, সময় থাকতে বুঝেন, সময় শেষ হয়ে গেলে বুঝলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক কিনা? দূরে কম লাভ আছে? লাভ আছে। যাদের বয়স ৬০-৬৫ হয়ে গেছে, তারা কি আর চিন্তা করে ২০ বছরে ফিরে দিতে পারবে? মুসলমানেরা, আমার বয়স ৩০-৩৫ হয়ে গেছে, আমি ইচ্ছে করলেই কিন্তু ১০ বছরে ফিরে যাইতে পারবো না। তাম দুনিয়াটা যদি এর বিনিময়ে কাউকে দিয়ে দেওয়া হয়, তারপরেও সে পারবে না, ঠিক কিনা জোরে কম? ঠিক কিনা জোরে কম? এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া যাবে, ঠিক কিনা জোরে কম? সময় শেষ হয়ে গেলে কিন্তু মূল্য দিলে কাজ হবে না। আমি আমার বক্তৃতায় অনেক সময় উদাহরণ দিতে গিয়া বলি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন, অত্যন্ত দামি কিতাব, মসনবী রুমি, মসনবী শরীফ।
মুসলমান এটা কিন্তু এখন বাংলাতে পাওয়া যায়। উনি ফার্সিতে লিখেছিলেন। পারস্য দেশের কবি, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, ফার্সিতে লিখেছিলেন। এটা বর্তমানে বাংলাতে অনুবাদ হয়েছে। উনি ওনার ওই কিতাবের মধ্যে লিখেছেন, এক ব্যক্তি সারাদিন কাজ করে বিকাল বেলায় বাড়িতে এসেছে, স্ত্রীর কাছে বলতেছে, সারাদিন কাজ করে আসলাম, কি রান্না বান্না করেছো, খাওয়া দাওয়া কি হবে? স্ত্রী বলতেছে, খাওয়া দাওয়া করার কিছুই নাই। কি দিয়া খাবে? খাওয়া দাওয়া করার কিছুই নাই। স্বামী বেচারা বলতেছে, তাহলে তীর দাও, তুমি আর ধনুকটা দাও, ধনুকটা দাও, কিছু তীর দাও, আমি একটা পাখি শিকার করে আসি আর তুমি মশলা পেশো। বলতেছে ঠিক আছে। স্বামী তীর ধনুক হাতের মধ্যে নিয়ে পাখি শিকার করার জন্য চলে গেছে। স্ত্রী মশলা টসলা রেডি করে রান্না করার জন্য বসে আছে। স্বামী শিকার থেকে পাখি নিয়ে আসবে, রান্না করবে, তো দুইজনে মিলে খাওয়া দাওয়া করবে আর ঘুমাবে। মুসলমান স্বামী বেচারা পাখি শিকার করার জন্য গিয়েছে। তালাশ করতে করতে এক জায়গার মধ্যে, গাছের মধ্যে একটা পাখি পেয়েছে। তুমির থেকে তীর বের করেছে, ধনুকের মধ্যে ফিটিং করেছে, তাক করেছে, পাখির দিকে তীর বেড়েছে। মুসলমানরা পাখির গায়েও লাগে না, পাখিটা উড়েও যায় না। আপনি যদি একটা পাখিকে তীর মারেন, হয়তো বা পাখিটা তীরকে পড়ে যাবে, না হয় আওয়াজ পেয়ে উড়ে যাবে। এটাই তো নিয়ম, ঠিক কিনা? ধরে কম মুসলমান দূর থেকে তীরটা মেরেছে, পাখির গায়েও লাগে নাই। পাখিটা দিক দিয়া আমি জায়গায় বসে আছে। কি করলাম, এটা কেমনি সম্ভব? এই চিন্তা করতেছে, আর একটা তীর মেরেছে। পাখিটা তীর খায় পরেও যায় না, উড়েও যাইতেছে না। আরেকটা তীর মেরেছে, কাজ হচ্ছে না। আরেকটা তীর মেরেছে, কাজ হচ্ছে না। লোকটা তীর মারতেছে আর মনে চিন্তা করতেছে, ব্যাপারটা কি অদ্ভুত ব্যাপার, এইরকম ব্যাপার তো জিন্দিগিতে কোনোদিন হয় নাই। চিন্তা করতেছে, এতগুলো তীর পাখিটার পিছনে খরচ করলাম, দেখি তো গাছের কাছে যায় আসলে ব্যাপারটা কি। গাছের কাছে গিয়া দেখি, মুসলমান গাছের কাছে গিয়া যখন দাঁড়াইলো, দাঁড়াইয়া দেখতেছে একটা তীর পাখিটা গাছের মধ্যে যে জায়গায় বসে আছে, পাখির গায়ে মারে না। ওই যে নদীর মধ্যে পাখির ছায়া পড়েছে, গাছের ছায়া পড়েছে, ঠিক ওই জায়গার মধ্যে তীরগুলা মেরেছে। কারণ বিকাল বেলা গাছও লম্বা হয়ে যায়, ছায়াও লম্বা হয়ে যায়, ঠিক কিনা? যেরকম নদীর মধ্যে মেরেছে। এইবার লোকটা বলতেছে, হায় আফসোস, কি করলাম, অনেকগুলো তীর পানির মধ্যে এমনিতেই ফেলে দিলাম, কি করলাম, কি করলাম। ঠিক আছে, এইবার বুঝে এসেছে, এখন একটা তীর যদি আমি দূরে গিয়া মারি তো পাখিটা পড়ে যাবে। এতক্ষণ বুঝতে পারি না, এখন বুঝে এসেছে, এখন বুঝে এসেছে। মুসলমানেরা, লোকটা পিছনে তুলির মধ্যে হাত দিয়ে দেখে একটা তীর মারলে কিন্তু পাখিটা পড়ে যাবে, এখন বুঝে এসেছে। কিন্তু পিছন দিকে জুলনার মধ্যে, তুলির মধ্যে হাত দিয়ে দেখে আর তীর না, কি নাই, কি নাই, তীর না। মুসলমান পাখি মারা হলো নাকি, হলো নাকি, আফসোস করতে করতে বাড়িতে চলে গেছে। কি করলাম, কি করলাম, কি করলাম। উনি এইটাই বুঝিয়েছে, দুনিয়ার মানুষগুলো সময় মতো কাজ করে না, সময় যখন শেষ হয়ে যায় তখন ঠিকই বুঝতে পায়, তখন ঠিকই বুঝতে পায়, কিন্তু বুঝলেও কোনো লাভ নাই। লাভ আছে না, আছে নাকি, আছে নাকি?
লাভ নাই, সময় শেষ হয়ে যাবে, লাভ নাই। মৃত্যু কাছাকাছি চলে আসবে, চু মেরে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, 1 সেকেন্ড থাকতে দেওয়া হবে না। এই জন্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, সময়ের মূল্য দিতে শিখে। কারণ কার কাছে মালাকুল মউত কখন এসে যায় কেউ বলতে পারে না, ঠিক কিনা জোরে কম? মৃত্যু আছে না নাই? আমাদের আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, মৃত্যু আর জীবন সৃষ্টি করলাম তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। ও মুসলমান, কোন মানুষ যখন পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সময় দেয়, 2.5 ঘন্টা সময় দেয়, কোন ছাত্র কি তাস কেটে সময়টা কাটায় নাকি? কি বলেন? পরীক্ষার হলের সময়টা কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে সময় কাটায় নাকি? কাটায় না, কাটায় না। যদি এরকম হয়েছে, প্রস্রাব ধরেছে, প্রস্রাবের বেগ হয়েছে, চিন্তা করতেছে প্রস্রাব করতে যদি চলে যায় 10টা মিনিট সময় চলে যাবে, ওই 10টা মিনিট আর পাওয়া যাবে না। ওই 10 মিনিট যদি আমি লিখি তো একটা প্রশ্ন লিখতে পারবো, 10 মিনিট যদি আমি এই জায়গায় থাকি তাহলে একটা অঙ্ক করতে পারবো। একটু কষ্ট করে সহ্য করি, 3 ঘন্টা পরে তো এমনিতেই সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কম? আমার আপনার হায়াতটাও ঠিক সেই রকম। যারা বুদ্ধিমান তারা হায়াতের মূল্য দেয়। ও মুসলমান, সকালবেলা আমি পড়তেছিলাম, এক আল্লাহর ওলির জীবনী থেকে জানলাম, লোকটার নামটা এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। তিনি কি করতেন? গোশত আর রুটি বানায় রুটি তৈরি করে খাইতেন না। রুটি তৈরি করতে গেলে সময় অনেক লেগে যাবে, আটাগুলো খামিরি করতে হবে, রুটি বেলতে হবে, আগুন দিয়ে সেকতে হবে, তারপরে খাইতে হবে। উনি সময়ের মূল্য দিতে যায় রুটি বানাইতেন না, এমনিতেই আটাগুলোকে পানি দিয়ে খেয়ে ফেলতেন। সময়ের মূল্য। আর আমরা বাজে কত সময় কাটাইতেছি, কিনা ধরে কম? মুসলমানেরা, এই জন্য বাজে সময় কাটানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, ওই হায়াতে জিন্দেগিটার মূল্য দেয়া লাগবে। কারণ মৃত্যু এসে গেলে কিন্তু সময় আর পাওয়া যাবে না, কিনা ধরে কম? ভালো কাজ করে সময়টা কাটাইতে হবে। কারণ ভালো কাজ যদি আমি এই দুনিয়াতে করি, মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে, এর একটা নিশ্চয়তা আছে, ঠিক কিনা ধরে কম? আর যদি না করি, নিশ্চয়তা নাই। মৃত্যুর পরে আরামে থাকবো, এর কোনো নিশ্চয়তা নাই, বরং মৃত্যুর পরে কষ্ট করতে হবে, এর নিশ্চয়তাই বেশি, ঠিক কিনা ধরে কম? মুসলমান, এই জন্য হায়াতে জিন্দেগিটার মূল্য দেওয়া লাগবে। হয়তো বা ব্যক্তিগত কাজ করবো, একজন মুমিনের সময়টা তো এমনিতে যাবে, এইভাবে একজন মুমিনের সময়টা যাবে কিভাবে? ওইভাবে হয়তোবা তার সময়টা পার হবে আল্লাহর গোলামিতে, কিনা জোরে কর? অথবা তার সময়টা পার হবে তার নিজের জন্য কাজ করে, অথবা তার সময়টা যাবে তার পরিবারের জন্য কাজ করে, অথবা সময়টা যাবে তার সমাজের জন্য কাজ করে, অথবা সময়টা যাবে তার দেশের জন্য কাজ করে। কোনো মুমিনের সময় নষ্ট করা যাবে না, সময়ের মূল্য দিতে হবে। মুসলমানেরা, সময়ের মূল্য যদি দেওয়া যায়, আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে বরকত দান করবেন। মুসলমান, সকালবেলায় আমি পড়তেছিলাম, কোন মানুষের হায়াত কি বৃদ্ধি করা যায় কিনা, হায়াত বৃদ্ধি করার মতো কোন আমল আছে কিনা? মুসলমান, কয়েকটা আমল দেখলাম, যে আমলগুলো করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়। বলতে পারেন, হুজুর হায়াত বৃদ্ধি কেমনি পাবে? হায়াত তো নির্দিষ্ট। হ্যাঁ, কথাটা একদম সত্য, হায়াত নির্দিষ্ট। কিন্তু আল্লাহ পাক যদি চান 5 বছরে আপনাকে, 5 বছরের সময় আপনাকে দিয়া 20 বছরের কাজ করায় দিতে পারেন। কি বলেন? পারেন কি পারেন না?
আপনি যদি একদিনে 5 দিনের কাজ করতে পারেন তাহলে এটা আপনার হায়াত বৃদ্ধি পেল না? ও মুসলমান, হায়াত যদি বৃদ্ধি করাইতে হয় তাহলে ও মুসলমানেরা কয়েকটা উপায়ের কথা লিখেছেন। 1 নাম্বার উপায়টা হলো বেশি বেশি করে আল্লাহ পাকের গোলামি করা লাগবে। আল্লাহ পাকের গোলামি যেই ব্যক্তি করে ওই ব্যক্তির হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বরকত বাড়িয়ে দেয়। আল্লাহর গোলামি ও মুসলমানেরা, অনেক সময় দেখা যায় এইরকম দেখা যায় এমন 70 বছর 80 বছর একটা মানুষের জিন্দেগি মানুষটা বেঁচেছে, মৃত্যুবরণ করেছে, তার কাজের প্রতি লক্ষ্য করিয়া তাকে স্মরণ করবে এইরকম কোন উল্লেখযোগ্য কাজ তার জীবনে নাই। এরকম আছে না নাই? আছে না নাই? উল্লেখযোগ্য কোনো কাজ করে নাই। অথবা অনেক সময় দেখা যায় লোকটার বয়স 20 বছর 30 বছর ছিল, মৃত্যুবরণ করেছে। ওই 30 বছর হায়াতে জিন্দেগিতে সে এমন এমন কাজ করেছে মানুষ তাকে স্মরণ করতে বাধ্য। বাংলাতে একটা প্রবাদ আছে না যে কৃত্রিমানের মৃত্যু নেই? আছে না নাই? হায়াত যদি কোনো ব্যক্তি বৃদ্ধি করতে চায় আল্লাহর গোলামিগুলো সুন্দরভাবে করা লাগবে। 2 নাম্বার যেই কাজটার কথা কিতাবে লেখা হয়েছে, কোন ব্যক্তি যদি হায়াতের মধ্যে বরকত চায় তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করে, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করে যেন বজায় রাখে, তাহলে তার হায়াতে বরকত হবে। আজকালকে কি আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হচ্ছে নাকি আস্তে আস্তে করে দূরে চলে যাইতেছে? দূরে চলে যাইতেছে। বছরের পর বছর চলে যায়, ভাই ভাইয়ের সাথে খবর নাই, একদিন ফোনেও কন্টাক্ট হয় না, ভাই বোনের সাথে একদিন ফোনেও কন্টাক্ট হয় না। অন্যান্য মানুষের সাথে ঠিকই হচ্ছে, ঠিক কিনা দূরে কোন মুসলমানেরা অনেক সময় দেখা যায় 500 মিনিট উঠিয়েছে মোবাইলের মধ্যে, 500 মিনিট 1 মাসের জন্য 500 মিনিট উঠিয়েছে। ওই 500 মিনিট মাস যাওয়ার পরে কিন্তু ঠিকই চলে যাবে। এই চিন্তা করিয়া অমুকের সাথে কথা কয়, তমুকের সাথে কথা কয়, তমুকের সাথে কথা কয়, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা কয় না, নিজের বোনকে একদিন ফোন দিয়া খবর নেয় না। এইরকম মানুষ দুনিয়ার জমিনে আছে না? না। আত্মীয়তার সম্পর্ক যত সুদৃঢ় করা যাবে আল্লাহ পাক হায়াতের রিজকে তত বরকত দান করবেন। আল্লাহ রাসূলের কথা আমরা হায়াতে জিন্দেগিটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। মৃত্যু আসার আগেই আমাদের জীবনটার একটা হিসাব করব। আমি অতীতে হয়তো বেশ কিছুদিন পূর্বে একটা বক্তব্য দিয়েছিলাম যে আত্মার সমালোচনার ব্যাপারে। আপনি বালিশে সারাদিন কাজ করে বিভিন্ন কাজকর্ম করে বালিশে যখন মাথাটা লাগাবেন, লাগানোর সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসে না, বিভিন্ন প্রকারের টেনশন পেরেশানি আছে। বিভিন্ন প্রকারের টেনশন পেরেশানি না করে ওই সময়টা আপনি আপনার সারাদিনের কাজের হিসাবটা করেন, হিসাবটা করেন, আপনার জীবনে উন্নতি হবে। সারাদিন যে আপনি কাজ করেছেন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, একটু হিসাব করেন, একটু অনুশোচনা আসবে, একটু চিন্তা আসবে, আপনার সামনের দিনগুলি উন্নয়ন হবে। এই চিন্তাই করা যায়, এই আশাই এই ভরসাই করা যায়। তাই আসুন আমরা সময়ের মূল্য দিতে শিখি, সময়ের মূল্য দিতে শিখি। সময়ের মূল্য দিতে শিখলে দুনিয়া এবং পরকাল সব আমাদের উন্নয়ন হবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই খুতবার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা